জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এই আদেশ দেন। 3 দফায় 16 দিনের রিমান্ড শেষে ইনুকে, 2 দফায় 11 দিনের রিমান্ড শেষে মেননকে, 3 দফায় 23 দিনের রিমান্ড শেষে পলককে এবং 8 দিনের রিমান্ড শেষে মামুনকে আদালতে হাজির করা হয়। খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়। উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি। অন্যদিকে 5 আগস্টের আগে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সরকার পতনের পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাব ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। ওই কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস তোফায়েল মোস্তফা সারোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ আনোয়ার লতিফ খান। তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজির আহমেদ এবং র্যাব 7-এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। বিবৃতিতে বলা হয়েছিল, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ণ করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র্যাব হচ্ছে 2004 সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকাণ্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা। বিবৃতিতে আরও বলা হয়েছিল, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে র্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে 600 ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং 2018 সাল থেকে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতনের জন্য দায়ী। কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে এইসব ঘটনার শিকার হচ্ছেন বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।